জি, আমি ২০২১ সালের নভেম্বরে আমাদের নির্বাচন হয়। আর আমরা শপথ নিয়া ২০২২ সালের জানুয়ারি মাসের ৪ তারিখে আমরা পরিষদে দায়িত্ব গ্রহণ করি আরকি। প্রথম চেয়ারম্যান হিসেবে আপনি আছেন। আপনার মার্কাটা কি ছিল? আমার মার্কা ওটু। অসংখ্য ধন্যবাদ। আপনি যখন চেয়ারম্যান হিসেবে এখানে এত বছর যাবৎ আছেন, প্রায় তো ৫ বছর রানিং, ৪ বছর রানিং আপনি এখানে চেয়ারম্যান হিসেবে আছেন। এই যে জনসাধারণের সেবা করার সুযোগটা পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগে? জি, অবশ্যই জনগণের সেবাটা সঠিক মতে পেরে তো নিজেকে অবশ্যই আনন্দিত। জি। জি, বাল্যবিবাহ সম্বন্ধে ইনশাল্লাহ আমরা প্রতি গ্রামে গ্রামে, প্রতি এলাকায় এবং জনসচেতন যারা সামাজিক কাজকামের সাথে জড়িত আছে প্রত্যেকের সাথে আলোচনা, বিভিন্ন সভা সেমিনারে কথা বলি। বাল্যবিবাহ ইনশাল্লাহ মোটামুটিভাবে আমাদের দানাপটল ইউনিয়নে নাই বললেই চলে। জিরো টলারেন্স। হ্যাঁ, জিরো টলারেন্স আমরা নিয়ে আসছি। আর দুঃখের সাথে বলতে হয় যে মাদকটা আসলে আমরা অনেক চেষ্টা করে আমরা অনেকটা এই নির্মূলের দিকে নিয়ে আসছিলাম। কিন্তু ইদানিং কিছুদিন যাবৎ আবার এটার একটা ভালো একটা দেখা যাচ্ছে। অ্যা একটু গ্রামে-গঞ্জে আবার একটু এটার একটু বিচলন আমরা দেখতে পাচ্ছি আজকে। তো এটার জন্য করণীয় কি আছে বা প্রশাসনের কাছে আপনি কি সহযোগিতা চাচ্ছেন? আমরা প্রশাসনের কাছে বারবারই আমরা বলে আসছি এবং আমার ইউনিয়নের যে বিট অফিসার আমি ওনাকে বারবার বলে আসছি যে মাদকের বিষয়ে একটু জোরালোভাবে ভূমিকা নেওয়ার জন্য, এবং আমরা কয়েকটা স্পটও আমরা তাদেরকে বলে দিয়েছিলাম। কিন্তু আসলে বিভিন্ন কারণবশত তারাও ব্যস্ত থাকে, বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন এই বিষয়ে আসলে এইদিকে জোরালোভাবে তারাও এইভাবে পদক্ষেপটা নিতে পারতেছে না আর কি। তো আরেকটু যদি গুরুত্ব সহকারে এটা যদি পদক্ষেপটা নেয় তো ইনশাল্লাহ অনেকটা নির্মূল করা সম্ভব হবে। ডিজিটাল বলতে গেলে আমাদের ইউনিয়ন পরিষদ তো এখন মোটামুটি সবই ডিজিটালের মধ্যে চলে আসছে। আমরা যা করতেছি, আমরা যেমন পরিষদের আমরা যে প্রথম তো কাজ হয়ে গেছে কারণ জন্ম নিবন্ধন, সেটাও আমরা অনলাইন। এরপর আমাদের মৃত্যু নিবন্ধন, সেটাও অনলাইন। আমাদের বিভিন্ন ভাতার আবেদন, যত ভাতার আবেদন আছে, বয়স্ক, প্রতিবন্ধী, এই স্বামী পরিত্যক্ত ভাতা সবই অনলাইন। মাতৃত্বকালীন ভাতা সবই অনলাইনের মাধ্যমে হচ্ছে, ডিজিটালভাবেই হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলাটা কম হচ্ছে। হ্যাঁ, ঝামেলাটা কম হচ্ছে। জি। মাসুদ সাহেব, আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে যেহেতু আমাদের দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, উন্নয়ন কিন্তু সবভাবেই হচ্ছে কোনো না কোনোভাবে। তো আপনার যেটা এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কয়েকটা কাজের বর্ণনা বা কয়েকটা কাজের জায়গার নাম আমাদেরকে একটু বলবেন। আমি আমার ইউনিয়ন পরিষদের আমার ধারায় আমি গাগলাইল, যেরকম এলজিডি রাস্তা হইতে এদিক দিয়ে মাগরচর এদিকে আমরা রাস্তা সলিং করেছি। এদিক দিয়ে আবার এলজিডি রাস্তা হইতে মনকষা অভিমুখী কষা করিয়াল মধ্যবর্তী যে রাস্তা সেটাও আমরা সলিং করেছি। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন আমিরউদ্দিন হাই স্কুলে সেটাও সংস্কারের জন্য আমি বরাদ্দ দিয়েছি। এবং ধর্মীয় প্রতিষ্ঠান আমি ম্যাক্সিমাম মসজিদ মাদ্রাসায় আমি বরাদ্দ দিয়েছি। এবং অনেক আমি দুর্যোগ ব্যবস্থাপনার থেকে আমি কয়েকটা কালপাট, ব্রিজ কালপাট, যেটা আমরা এই গাগলাইল মাতিয়া এই খালের উপর আমরা কালপাট করেছি। এরপরে কালিয়ার কান্দা এই খালের উপর আমরা এই কালপাট করেছি। এরকম জিগাতলা বাজার হইতে মহিষবের আমরা রাস্তা চুরিং করেছেন। এমপি মহোদয় সোলিং করা হয়েছে। সেই জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। নির্বাচন আসলে নির্বাচন তো হচ্ছে, এবং আমরা যতটুকু প্রচারণার মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি যে নির্বাচনটা যেন খুবই শান্তিপূর্ণভাবে হয়। এবং আমি আশা করি আমাদের দানাপটল ইউনিয়ন অত্যন্ত শান্তিপূর্ণ ইউনিয়ন, এটা একটা একদম শান্তিপূর্ণভাবে ভোট হবে এবং জনসাধারণ নির্বিঘ্নে গিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে পারবে। আমার স্বপ্ন উন্নয়নমূলক কাজ যেটুকু করার তো আমি করতেছি, এবং সামাজিকভাবে আমরা চেয়ারম্যানরা যে কাজগুলো করি বিভিন্ন সামাজিক মানুষের মধ্যে যে ধ্যান দরবার বিভিন্ন আমি সঠিকভাবে করার চেষ্টা করছি, এবং আমি সঠিকভাবে যেন সেই কাজগুলো যেন শেষ দিন পর্যন্ত যেন করতে পারি, এবং জনগণের সুখ দুঃখ সব কিছুই যেন সাথে যেন শেষ দিন পর্যন্ত থাকতে পারি আর কি, সেই প্রত্যাশা।